দেখো তো এই অঙ্কটা কী বলছে, বলছে রবিন ট্রাভেল করছে 1/4 অফ দ্য ডিস্টেন্স 20 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা 1/4 ডিস্টেন্স, 1/4 অফ দ্য ডিস্টেন্স যাচ্ছে কি 20 কিলোমিটার পার আওয়ারে, রাইট? তার 1/4 যদি যায় মানে 4-এর মধ্যে 1 ভাগ যাচ্ছে, তাহলে আমি ধরো 1/4 তো একটা রেশিও, তা আমি ধরো এক্স ধরে নিলাম। 1/4 মানে কি 1x, তো 1x মানেই তো আমরা জানি 1, তাই না? সেটাই ধরলাম যে এক্স আমরা যাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যানাদার 1/4 সেম ওই 1/4 1 পার্ট যাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। আর বাকি কত থাকছে, ও 4-এর মধ্যে যদি 2 চলে যায় তা বাকি থাকছে কত, নিশ্চয়ই 2 বাকি থাকছে, তাহলে 2x, তো 2x যাচ্ছে কত, তুমি বলবে 2x যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে, রাইট? এইবারে ব্যাপারটা কি বলছে, অ্যাভারেজ স্পিড কত হবে। আচ্ছা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা কি জানি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যদি হয় তাহলে টোটাল ডিস্টেন্স কত, এইটা টোটাল ডিস্টেন্স, তাই না? 1/4 ডিস্টেন্স, এই যে 1/4 ডিস্টেন্স, এটা টোটাল ডিস্টেন্স, তাহলে 4x হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স। আচ্ছা 4x যদি টোটাল ডিস্টেন্স হয়ে যায়, 4x টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। আচ্ছা টাইম বের করবো কী করে, এই ডিস্টেন্সটা যাচ্ছে এই স্পিডে, স্পিড থেকে যদি ডিস্টেন্স আর দিক টাইম চলে আসবে, তাহলে এটা হবে x/20, তো এখানে হয়ে যাবে x/20 প্লাস কী হবে, প্লাস এটার ডিস্টেন্স x/10, x/10 আর এটার 2x/80 হয়ে যাবে, সো 2x/80। এবারে যদি আমি এটা এলসিএম নিই তা 80 হয়ে গেল, 4 4x হয়ে যাবে, এটা কত 8 8x হয়ে যাবে, এটা কত 2x হয়ে যাবে, তাই এটা কত হচ্ছে 2x মানে 10 14x, 8 আর 2 10, 14x/80, ঠিক আছে। তো এটা কত হয়ে যাচ্ছে, এখানে লিখলাম 14x/80। আচ্ছা উপরে কত আছে, উপরে 4x আছে, 4x। আচ্ছা আমরা কী করি, এটা উপরে গিয়ে গুণ করি, তাহলে 4x ইন্টু 80/14x। আচ্ছা এক্স কেটে গেল, 2 7 মানে 8 2 16, 160/7। এবারে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে, 7 2 14, 2 7 2 14, 2 6 6 পয়েন্ট সামথিং একটা হবে, 22 পয়েন্ট সামথিং। সো স্পিড কত হয়ে যাবে, 22 পয়েন্ট সামথিং, এটা ওকে।